আপনারা দেখছেন SR24x7 নিউজ। और आप आए थे साथ में। हाँ, তো মানে এই আমাকে জিজ্ঞেস করলো যে আমার কি অপারেশন হবে, আমাকে একটু বোঝান, মানে হিন্দিতে বললো আমাকে। তো আমি ওকে বললাম যে তোমার পা থেকে হাড় পা, একটাই কথা লাস্টে জিজ্ঞেস করলো আমি হাঁটতে পারবো তো লাস্টে। He was a very brave child and stood the procedure very well. সেই সময় ওনার কোনো ওরাল প্রবলেমস এটসেট্রা ছিল না, মানে বেসিক্যালি কোনো প্রবলেমস ছিল না। হি ওয়াজ ফাইন। 2012-র পর থেকে মোটামুটি 2021-22 অব্দি উনি ঠিক ছিলেন। তখন উনি দেখলেন যে ওনার লোয়ার জ মানে নিচের চোয়ালে একটা ছোট মতন আলসার, একটা সিস্ট মতন এরকম একটা প্রবলেম ছিল। তো উনি ওটা গাফিলতি কিছুদিন আপনি কনজারভেটিভ কোনো ওষুধপত্র খেয়ে উনি দেখেন যে না ঠিক হচ্ছে না, তা উনি বেশি দেরি করেননি। উনি ইমিডিয়েটলি একজন ক্যান্সার স্পেশালিস্টের কাছে গেছেন টু জাস্ট রুল আউট এভরিথিং, সব ঠিক আছে কিনা দেখার জন্য। তো উনি ওয়ান অফ দ্য মানে মোটামুটি একটা ভালো ক্যান্সার সেন্টারেই গেছেন যতদূর আমি জানি। গিয়ে ওনাকে বলা হয়েছে অপারেশন সম্ভব, ডেফিনেটলি করা যাবে, কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে যে অপারেশনের পরে আপনার পুরো চোয়ালটাই বাদ হয়ে যাবে, নিচের চোয়ালটাই বাদ হয়ে যাবে। তারপরে আপনি শুধু আপনাকে সারা জীবন লিকুইড খেয়ে থাকতে হবে। এটাও হতে পারে যে সারা জীবন আপনাকে একটা শ্বাসের নল নিয়েও থাকতে হতে পারে। তো উনি ওখান থেকে চলে আসেন, উনি অপারেশন করান না। আমাদের কাছে যখন আসেন তখন আমাদের কাছে চ্যালেঞ্জেস ছিল, যেহেতু ওনার একটা এজ আছে পার্টিকুলার, একটা হ্যাঁ, আর তাছাড়া ওনার একটা কার্ডিয়াক হিস্ট্রি আছে, বাইপাস সার্জারি হয়েছে, তো উনি আমাদের জন্য হাই রিস্ক পেশেন্টই ছিলেন। কিন্তু ওনার ট্রিটমেন্টে দেখুন, নর্মালি যেটা আগের যিনি বলেছিলেন হয়তো, ওনার ট্রিটমেন্টের একটাই সলিউশন, সেটা হচ্ছে যেহেতু হাড় বাদ যাবে আমাদের হাড়ের জায়গায় হাড় দিতে হবে, নাহলে জায়গাটা কোনো কার্যকরী হবে না। শুধু একটা মাংসপিণ্ড দিলে জায়গাটা কোনো কার্যকরী হবে না, জিভ বাইরে বেরিয়ে চলে আসবে, নিঃশ্বাস নিতে পারবেন না। তো আমরা যেটা করি, ওনার বাম পায়ের থেকে আমরা হাড় নিয়ে চোয়ালের গোড়ালি নয়, ওই লেগ থেকে বোন নিয়ে, দুটো বোন থাকে যেরকম ডক্টর বাপ বললেন, একটা মোটা একটা সরু। তো যেটা সরু বোন থাকে ওটাকে অ্যাকচুয়ালি আমি জাস্ট বলছি ইন দিস এনভায়রনমেন্ট, ওটাকে প্লাস্টিক সার্জেন্স বোনও বলা হয়, কারণ ওটা শরীরকে তেমন একটা কিছু লাগে না শরীরে। তো যেখানে যা হাড়ের দরকার হয় বা যা বানাতে লাগে আমরা ওই হাড়টা দিয়েই বানাই সাধারণত। তো ওনার পুরো লোয়ার জটা তারপরে আমরা রিকনস্ট্রাক্ট করি, আর ওনার পোস্ট অপারেটিভ সব কিছুই ঠিকঠাক ছিল। আর উনি এখন নর্মালি ওনার ডেন্টাল রিহ্যাবিলিটেশন হয়ে গেছে, দাঁত ফাঁত লাগিয়েছেন, নর্মালি নিঃশ্বাস, নর্মালি খাওয়া দাওয়া, আর নর্মালি হি ইজ ক্যারিং আউট হিজ ডেইলি লাইফ। হিস্ট্রি আমরা পেয়েছি বিহারের একটু প্রত্যন্ত এলাকা থেকে ওনারা এসেছেন। তো আস্তে আস্তে বিভিন্ন জায়গাতে ট্রিটমেন্ট চলেছে, হোমিওপ্যাথি ইত্যাদি জায়গাতে। কেউ 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 বলেছে অপারেশনের কথা, কিন্তু যারাই অপারেশনের কথা বলেছে তারা এটাই বলেছে এখানকার হাতের হাড় যদি চলে যায় তাহলে তো হাত কাজ করার মতো, হাত থাকলেও কাজ করার মতো থাকবে না, বা হাত বাদ যাবে। তো সেইটা আমাদের কাছে যখন সে পৌঁছায় ডক্টর নন্দী আউটডোরে, এবং তারপর আমরা ইনভলভ হই, অর্থ অঙ্কটিক এবং প্লাস্টিক সার্জারি মিলে আমরা অপারেট করি। ওর ছোট, এত ছোট, ওর ক্ষেত্রেও ওনাদের যে অপারেশন তার কাছাকাছি কিছুটা, সেই ফিবুলার বোন যেটা বলা হচ্ছিল যে পাতলা বোনটা, ওটা নিয়ে তার সঙ্গে অনেকটা আমাদের স্কিন নিতে হয়। তার ছাড়াও আরেকটা সমস্যা ছিল, টিউমারটা বাদ দেওয়ার সময় শুধু হাড় বাদ যায়নি, তার সাথে আমাদের হাতে, মেন হাতের কাজ করবার জন্য যে দুটো নার্ভ থাকে, একটা মানলার নার্ভ, একটা মিডিয়ান নার্ভ, ওর একটা নার্ভের প্রায় অর্ধেকের কাছাকাছি বাদ দিতে হয়েছিল টিউমারের সঙ্গে, টিউমারটাকে মানে বাদ দেওয়ার জন্য। তো ওই নার্ভটাও আমাদেরকে তার সঙ্গে সঙ্গে তৈরি করে দেওয়া হয়, ওর পা থেকে নার্ভ নিয়ে। তো এই পুরো প্রসিজিওরটা হয়েছে এবং এখনো পর্যন্ত এভরিথিং ইজ ফাইন। তো ও আস্তে আস্তে রিকভারি তো হয়ে গেছে, ও রিকভারি হয়ে গেছে। নার্ভের রিকভারি হতে সময় লাগে, সেটা আমরা জানি। ওর অপারেশন হয়েছে ওদের 2 মাস মতো হয়েছে। তো আমাদের নার্ভের রিকভারি পুরো এখনো হয়নি, ফিজিওথেরাপি চলছে, বাকি হাঁটতে চলতে সবই পারছে, এবং হাতে অলরেডি হাতে গ্রিপ করা, হাতে ধরা সব কিছু করা হয়। এরপরেও কিন্তু ওনার স্ট্রোক মানে যে সমস্যাটা সেটা কিন্তু শেষ হলো না। তারপরেও জায়গাটা থেকে ডিসচার্জ হতে থাকে, রস আসতে থাকে, শুকোয় না জায়গাটা, ধীরে ধীরে জায়গাটা একটা গর্তটা বড় হতে থাকে,
এবং আলটিমেটলি আমাদের এখানে নিয়ে এসেছেন তার কিছুদিন আগে জায়গাটা একটা বড় গর্ত হয়ে সেখান থেকে হাড় বেরিয়ে যেতে শুরু করে এবং ওনার তো একটা পিস অফ বোন বোধহয় রাস্তায় পড়ে গেছিল, এরকম হয়েছিল। তো আমাদের কাছে উনি যখন আসেন সেই সময়কার যে ছিল, সেই সময় ওনার হাতের এই জায়গায় উপরের অংশে একটা বড় গর্তের মতন ছিল। আমরা এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় প্রথম যে অপারেশনটা সেগুলোকে অ্যানুরিজমাল বোন সিস্ট বলি, আর পরে যেটা ওনার এখন যে সমস্যাটা নিয়ে এসেছিল সেটাকে আমরা বলি ক্রনিক অস্টিওমাইলাইটিস, অর্থাৎ হাড়ের অনেক পুরনো দিনের থাকা ইনফেকশনের মতন। তো সেই জিনিসটা আমরা পুরো যে পচা হাড়, ডেড যে হাড়টা, সেই অংশটা আমরা অপারেশন করে বাদ দেওয়ার প্ল্যান করি। কিন্তু মুশকিল এটাই, এমন জায়গাটা ছিল যে ওখান থেকে যদি হাড়টা পুরোটা বাদ দেওয়া যায় তাহলে পরে হাতটার কিন্তু ভায়াবিলিটি, মানে হাতটা যে কর্মক্ষম থাকবে সেই সম্ভাবনা কমে যায়। সেই ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতে উনি যত জায়গায় গেছেন সবাই ওনাকে যেটা বলেছিল যে আমরা হাত বাদ দিতে হবে, তাছাড়া কোনোভাবেই ওইটাকে শেষ পর্যন্ত শুকনো সম্ভব নয়, কারণ হাড়টা একদম পচে গেছে। আমরা ওটাকে একটা চেষ্টা করি, আমরা একটা প্ল্যান করি যে আমরা একটা কাজ যেটা করতে পারি, যেটা আমরা পা থেকে ফিবুলা অস্টিওকিউটিনিয়াস ফ্ল্যাক আমরা বলি প্লাস্টিক সার্জারির ভাষায়। ফিবুলার যে হাড় থাকে, যে পায়ের যে দুটি হাড় থাকে তার মধ্যে যে পাতলা হাড়টি, যেটা আমাদের হাঁটতে চলতে সেইভাবে লাগে না, সেই হাড়টা এবং তার সঙ্গে সংলগ্ন মাংসপেশি, চামড়া এবং তার সঙ্গে শিরাধমনী, এগুলো আমরা নিয়ে জায়গাটাতে একটা ট্রান্সপ্লান্টের মতন অপারেশন করে ওই জায়গায় শিরাধমনির সঙ্গে যোগ করি। তার ফলে ওনার যে গর্তটা ছিল, যে হাড়টা মানে একটা ফাঁকা ছিল, সেই জায়গাটাকে পুরোপুরিভাবে ভর্তি হয়ে শুকিয়ে যায়। এবং তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন উনি একদম পরিষ্কারভাবে হাত নিয়ে রয়েছেন। এখন উনি ফিজিওথেরাপির মধ্যে রয়েছেন। এখন ওই হাতে সম্পূর্ণ আমরা যে সব কাজ ওনাকে করতে দিতে পেরেছি সেরকম না, কিন্তু ধীরে ধীরে ফিজিওথেরাপির মাধ্যমে উনি এখনো উন্নতির দিকে রয়েছেন। এবং হাত যে ওনার বাদ যাচ্ছে না সেটা নিয়ে ওনার কোনো মানে আমাদের দিক থেকে অন্ততপক্ষে আমরা সেটা ভাবে বলতে পারি যে হাতটা আমরা বাঁচাতে সফল হয়েছি। ওনারা খুলে থেকে হাড়টা মোটা হয়ে গেছে, তো ওরা বলছে বোধহয় ক্যান্সার হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি বাইরে কলকাতার কোনো বড় হসপিটালে যান। তো 86 আমি মেডিকেল কলেজে যাই। মেডিকেল কলেজে প্রায় 1 বছর ভর্তি ছিলাম। ভর্তি হওয়ার পর ওনারা বলছে যে ক্যান্সার না, ক্যান্সার থেকে বেঁচে গেছেন আপনি, বনসিস টিউমারটা বার করছি আবার হয়ে যাচ্ছে। তো প্রায় 4বার 5বার অপারেশন হয়েছিল মেডিকেল কলেজে। তারপরে ওরা বললো যে এবার টিউমারটা হচ্ছে না, একটুখানি ঘা ছিল, ওটা বলেছিল এসে ড্রেসিং করবে। ড্রেসিং করার পর শুকিয়ে গেছিলো। তো আমি 87 থেকে প্রায় 2003 অব্দি ঠিক ছিলাম। তারপর হঠাৎ দেখছি এখান থেকে রস কাটছে। তারপরে এই ডাক্তার ওই ডাক্তার, একটা দমদমের ওখানে একটা বড় নার্সিংহোম আছে, ওখানে গেলাম, চ্যাটার্জি নার্সিংহোম বোঝায়, ওখানে দেখালাম। ওনারা বায়োপসি করলো, ওনারা বললো যে ক্যান্সার না, এটা ঠিক করা যাচ্ছে না, যা ইনফেকশন আছে হবে না। তারপর আমাদের পাড়ার লোকরা বললো তুমি এক কাজ করো, ভেলোর চলো। তো আমি 2004 ভেলোর গেলাম। ভেলোর যাওয়ার পর ওখানে অর্থোপেডিক ডাক্তার একটা ছোটো অপারেশন করলো, ব্যথা খুব করতো, পুষ বার করলো ভেতর থেকে। তো আমি একটু হালকা হলাম। তারপরে প্লাস্টিক সার্জারি ডাক্তারকে ডাকলো। ওনারা বললো যে এই সার্জারি করা যাবে না, কারণ বহুত বড় ইনফেকশান, করে লাভ নেই। তারপরে ওরা কি চিন্তা ভাবনা করে একটা করলো প্লাস্টিক সার্জারি। তারপর বললো ভালো হবে না, এইভাবে আপনাকে থাকতে হবে ড্রেসিংয়ে। তো আমি আবার চলে আসি বাড়ি আসার পর আবার ব্যথা বেশ ওইভাবে চলছিল, ড্রেসিং করে। তো এই এখন 2024-এ আমি খুব ব্যথা করছিল, তো লোকাল একটা ডাক্তার দেখালাম চন্দ্রনগর। উনি কৌশিক স্যারের নাম বললেন যে কৌশিক স্যারকে খুঁজে বার করো। কৌশিক স্যার তখন বোধহয় হাওড়া এতে ছিলেন, নারায়ণের বোধহয় ছিলেন স্যার। ওখানে খুঁজে বার করে বললো, স্যার বললো যে মেডিকেলতে আছে স্যার। তারপরে স্যারের সঙ্গে যোগাযোগ করার পর স্যারকে দেখালো। স্যারও বোধহয় নার্ভাস হয়েছিল, বলছিল ভালো হবে না। তো স্যার আর ম্যাম মিলে দুজনে মিলে হাতটাকে চাপ করে বাঁচাচ্ছে। অনেক ভালো আছি, ব্যথা ফ্যাথা কিছু নেই, নর্মাল আছে মোটামুটি সব কিছু। মানে হাতটা উঠছে না পুরো, কিন্তু আগে থেকে অনেক ভালো আছি। মানে বোঝা যাচ্ছে না সেগুলো যে ভাঙা আছে আমার বা ব্যথা, সেগুলো নেই। যেটা 24 বছর যে ব্যথাটা নিয়ে ঘুরছিলাম সেটা করেন ডক্টর সৌম্য। তো যে বোন আর যে মাংসপিণ্ডটা নিচ্ছেন তার সঙ্গে রক্তের শিরাটাও নিচ্ছে, নতুন করে রক্তের শিরা বানানো হয়। তো ওই বানাতে গিয়ে একটু ডিফিকাল্টি ডেফিনেটলি ফেস করা হয়। যত এজ বাড়ে রক্তের শিরার কোয়ালিটিগুলো খারাপ হয়। প্লাস ওনার একটা হার্টের প্রবলেম ছিল।
তো সব মিলিয়েই এই ধরনের সার্জারি এত বয়সে চলে 8 থেকে 10 ঘন্টা। ওই জন্য ইট ইস বিকামস ভেরি চ্যালেঞ্জিং ফর আস টু গিভ দিস কাইন্ড অফ। আমি ডক্টর সিঞ্জিনী দাস আর উনি ডক্টর সৌম্যকান্তি বাগ। আমরা প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জনস মেডিকা হসপিটালে। তো এটা আজকে ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি ডে 15th জুলাই। এটা আমরা প্রতি বছর ফলো করি। জাস্ট আমরা কি কাজ করি অ্যাজ প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জনস সবাইকে অ্যাওয়্যার করানোর জন্য, নিজের ফেলো ডক্টরসদের, পেশেন্টসদের বা জেনারেল পাবলিকদের। এবার ধরুন প্লাস্টিক সার্জারি তো কোনো একটা স্পেসিফিক অর্গান বা কোনো একটা স্পেসিফিক পার্ট অফ দ্য বডি বা কোনো পার্টিকুলার ডিজিজ ট্রিট করে না, সেই জন্যই আমাদের ডিউটি হয় যে আমরা সবাইকে জানাই যে পার্টিকুলারলি আমরা কি করি। তো মেনলি দেখুন প্লাস্টিক সার্জারির দুটো ভাগ, একটা হচ্ছে কসমেটিক আর একটা হচ্ছে রিকনস্ট্রাকটিভ। তো প্লাস্টিক সার্জন যে শুধু কসমেটিক সার্জারি করবে সেটা নয়, আমরা মেনলি রিকনস্ট্রাকটিভ সার্জারিও করি। রিকনস্ট্রাকশন কোন কোন ক্ষেত্রে লাগে, মেনলি যেখানে ধরুন কোনো শারীরিক চোট হয়েছে কোনো ট্রমার জন্যে, যেখানে কোনো একটা শরীরের অঙ্গতে কোনো ধরুন লস আছে কোথাও, বা কোনো ক্যান্সার সার্জারির পার্টে যেখানে টিউমারের জন্য জায়গাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রেও রিকনস্ট্রাকশন সার্জারি। তাছাড়া বার্ন পেশেন্টস, পুরনো যাদের পুরনো বার্ন হয়েছে, মানে পুড়ে গেছে ধরুন আগে, এখন কোনো প্রবলেম আছে সেই ক্ষেত্রে। এগুলো হলো অনেক কম জিনিস যেগুলো আমি বললাম। তো আজকে আমরা এটা সেলিব্রেট করার জন্য কয়েকজন পেশেন্টস যাদের ধরুন আমরা কোনো মানে কমপ্লিকেটেড রিকনস্ট্রাকশন মানে কোনো পার্ট শরীরের তৈরি করেছি, আবার অন্য কয়েকজনকে দেখে আমরা দিনটা আজকে সেলিব্রেট করছি। তার মধ্যে প্রথম হলেন মোহাম্মদ ইদ্রিস। উনি মোটামুটি আজকে ধরুন 20 বছর ধরে ওনার একটা প্রবলেম আছে বাম হাতে, লেফট আর্মে, যেখানে ওনার একটা বনি সিস্ট ছিল। ওটার সার্জারি হয়, অপারেশন হয়, তারপরে ওনার একটা রেডিয়েশন হয়। তারপরেও প্রবলেমের অতটা সলিউশন হয় না, কারণ ওনার হাড়টা পচে যায়, যার জন্য উনি মোটামুটি 15-20 বছর এদিক থেকে ওদিক কলকাতার বাইরেও ঘোরেন জায়গাটা ঠিকঠাক করার জন্য। কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে ওনাকে এটাই বলা হয় যে হাড়টা যেহেতু পচে গেছে, হাতটা হয়তো থাকবে না, বাদ দিতে লাগবে কাঁধের থেকে। কিন্তু তারপরে উনি আমাদের কাছে যখন আসেন তখন আমরা চেষ্টা করি যে যে হাড়টাতে পচন ধরেছে সেই হাড়টা পুরোপুরিভাবে বাদ দিয়ে যাতে আমরা আবার নতুন করে ওটাকে রিকনস্ট্রাক্ট করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা ওনার বাম পায়ের হাড় নিয়ে, ফিবুলা বলি আমরা, নিয়ে ওটার সঙ্গে ব্লাড ভেসেলস মানে ধমনী শিরা, আর ওটার সঙ্গে স্কিন এটসেট্রা নিয়ে ওনার পুরো লেফট আর্মটা আমরা আবার তৈরি করে দিই। যতটা পচা বাদ মানে বোন ছিল ওটাকে পুরো রিমুভ করে দিই। এখন বর্তমানে উনি মোটামুটি সুস্থ আছেন, এখনো কোনো পাস ডিসচার্জ বা ওরকম কিছু নেই। উনি নিজের ডেইলি কাজকর্মে যোগ দিয়েছেন আর ফিজিওথেরাপি চলছে ওনার। তারপর আমি কথা বলবো মিস্টার প্রেমেন্দ্রনাথ কুন্ডু। মিস্টার কুন্ডুর 2012 সালে একটা কার্ডিয়াক এলমেন্ট হয়েছিল, মানে অসুস্থতা, যেটার জন্য ওনার একটা বাইপাস হয়। তারপরে মোটামুটি 8-10 পরে ওনার আবার একটা জয়ের টিউমার, মানে নিচে লোয়ার জয়ের টিউমার, ম্যান্ডিবলের টিউমার হয়, চোয়ালের টিউমার। তারপরে ওনার বয়স দেখে আর ওনার টাইপ অফ সার্জারি দেখে, যেটাতে হয়তো পুরো চোয়ালটাই বাদ চলে যাবে, আর তাছাড়া ডিউরেশন অফ সার্জারি দেখে হয়তো ওনাকে অনেক কেউ বলেছিল ওনার একটা সার্জারি তো ডেফিনেটলি লাগবে ক্যান্সার বাদ দেওয়ার জন্য, কিন্তু তারপরে হয়তো উনি স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন না, গিলতে পারবেন না, বা সারা জীবনে ওনাকে লিকুইড খেয়ে থাকতে হবে আর নিঃশ্বাসের একটা টিউব থাকবে সারা জীবনই। উনি আমাদের কাছে যখন আসেন তখন ডেফিনেটলি আমাদের জন্য ভালোই চ্যালেঞ্জিং হয়, কারণ যদিও এটা একটা রুটিন রিকনস্ট্রাকশন, কিন্তু এটা নর্মালি ফলো করা হয় যখন চোয়ালটা বাদ চলে যায় তখন পায়ের হাত থেকে হাড় নিয়ে ওটা বানানো। কিন্তু ওনার জন্য ওটা এই জন্যই চ্যালেঞ্জিং ছিল, একটা হলো ওনার এজ, একটা হলো ডিউরেশন অফ সার্জারি, আর 3 নম্বর হলো ওনার ব্লাড ভেসেলস, যেগুলো আথেরোস্ক্লেরোটিক, মানে বয়সের সাথে সাথে ফ্যাট জমলে স্টোন মানে মোটা হয়ে যাওয়া আর কি। এই ব্লাড ভেসেলসগুলোতে প্রবলেম থাকে, মানে রক্তের শিরায় প্রবলেম থাকে কি, এগুলো নর্মালি অন্য রক্তের শিরা যেভাবে ফোল্ড হয়ে যায় একটা জায়গায় পড়ে থাকে, ওটা চট করে ফোল্ড হতে চায় না, আর এগুলোতে পরবর্তীকালে ব্লক হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে, যার জন্য ফ্ল্যাপ ফেলিয়ারের চান্সেস অনেক বেশি হয় ওনার ক্ষেত্রে। যাই হোক, সবকিছু ঠিকঠাক, ওনার রিকনস্ট্রাকশনও সাকসেসফুল হয়েছে, এখন ওনার দাঁতও বসানো হয়েছে, তারপরে উনি এখন নর্মালি খাওয়া দাওয়া করছেন, আমাদের সঙ্গেই আছেন, অ্যান্ড হি ইজ এনজয়িং হিজ ডেইলি রুটিন এটসেট্রা। তারপর আমি কথা বলে নেবো আয়ুষের। আয়ুষ আমাদের কাছে অন্য স্টেট থেকে আসে, একটা বাম হাতের একটা টিউমার নিয়ে অনেকদিন ধরেই আয়ুষ ভুগছিল। বাম হাতের ফোর আর্ম যাকে আমরা বলি, তার দুটো হাড়ের মধ্যে সরু হাড়টাতেও টিউমার হয়, কিন্তু
যেহেতু টিউমারটা একটা শিরার কাছে থাকে, তাই জন্য সবাই ওকে বলে যে হয়তো হাতটা বাঁচানো যাবে না পরবর্তীকালে, যার জন্য আয়ুষ আমাদের কাছে আসে। ও টিউমারটা বাদ দেওয়ার পরে একটা অনেক বড় ডিফেক্ট, অনেকটা হাড় বাদ চলে যায়, তার সঙ্গে চামড়া, মাংস আর হাতের আলনার নার্ভ আমরা বলি, যাতে হাতের হ্যান্ডের ফাংশনটাও প্রচুর এফেক্ট হয়, সেই অনেকটাই মোটামুটি 10-12 সেন্টিমিটার মতন ওই নার্ভটাও বাদ চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা ওর পা থেকেও ফিবুলা বোন নিয়ে হাড়টা রিকনস্ট্রাক্ট করি, মাসল দিয়ে মাসল রিকনস্ট্রাক্ট করা হয়, রক্তের শিরার ধমনী দিয়ে জায়গাটা পুরো এস্টাবলিশ করা হয়, আর নার্ভটা রিকনস্ট্রাক্ট করা হয় ওর পায়ের হাড় থেকে নিয়ে। এখন মোটামুটি ওর 2 মাস হলো সার্জারি, ওর ফিজিওথেরাপি চলছে, অ্যান্ড হি ইজ ব্যাক টু হিজ নর্মাল লাইফ।